ঠিক আছে, ধন্যবাদ। আমার নাম আরিয়ান, আরিয়ান পুত্র কুমার নারায়ণ সিং কোন্তে, দিল্লি থেকে এসেছি। আমি ভালো ইংরেজি বলতে পারি না, এজন্য আমি দুঃখিত। স্যার, আমি জিজ্ঞেস করতে চাই যে ভগবানের বানানো নিয়মে কি পরিবর্তন হতে থাকে? আমি এজন্য জিজ্ঞেস করছি যে ইসলাম ধর্মে বলা হয় যে মানুষের কখনো পুনর্জন্ম হয় না, আর শ্রীমদ্ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পৃথিবীর মানুষ, যার মানে সবাই কয়েকবার জন্ম নেয়, হয়তো তোমার জানা নেই যে আমার কয়েকবার জন্ম হয়ে গেছে। আমি প্রথমে গীতাতে যে জ্ঞান দিয়েছিলাম তা প্রথমে মানুষকে দিয়েছিলাম, যাকে আপনারা সবাই নূহ আলাইহিস সালাম হিসেবে চিনে থাকেন। আবার পরের বার বলছে যে আমি সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলাম, এখন আমি আপনাকে এটা দিচ্ছি। তাহলে স্যার, আপনি কি বলতে পারেন যে মানুষের কি পুনর্জন্ম হয় নাকি হয় না? সময়ের সাথে সাথে কি ভগবানের দেওয়া নিয়মের কোনো পরিবর্তন হয় কিনা আমি জানতে চাই। ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আইন এবং শিক্ষার মধ্যে কোনো পরিবর্তন করা যায় কিনা, পরিবর্তন হতে পারে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন, একজন মানুষ দ্বিতীয়বার জন্মাবে কিনা, পুনর্জন্ম হবে কিনা। আর একটা উদ্ধৃতি দিলেন গীতা থেকে, এটা দিয়ে পরে বলবো। এবার আসুন আপনার প্রথম প্রশ্নে, ঈশ্বরের বিধান পরিবর্তন হয় কিনা। যদি ঈশ্বরের বিধানটার সময় সংশ্লিষ্ট হয়ে থাকে, যদি সেটা নির্দিষ্ট একটা গোত্রের মানুষের জন্য হয়, নির্দিষ্ট সময়ের জন্য হয়, তবে এটা পরিবর্তন হয়। যেমন ধরেন, আমি আলোচনায় বলেছি তাওরাত, জাবুর, ইনজিল সবগুলো সর্বশক্তিমান ঈশ্বর প্রেরিত, তবে সেগুলো ছিল একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নাজিল হওয়ার পর কোনো কিছু যুক্ত করা যাবে না, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। কোরআন হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা। আর কোনো ওহী নাজিল হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী। আর কোনো নবীও আসবেন না। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 40, মা কানা মুহাম্মাদুন আবা আদম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সিলমোহর। আর আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞানী। নবী মুহাম্মদের পর যদি কেউ বলে সে আল্লাহর নবী, তার কাছে ওহী আসে, তার মানসিক চিকিৎসা দরকার। নবী মুহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী। কোরআনের পর আর কোনো ওহী আসবে না, এই কথা কোরআনে স্পষ্ট বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3। আজ তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করলাম এবং জীবন বিধান হিসেবে দিলাম ইসলাম, আর আমার অনুগ্রহ পূর্ণ করলাম। যখন ধর্ম পরিপূর্ণ করা হয়েছে, তখন নতুন কোনো কিছু যুক্ত করা যাবে না, কিছু বাদও দেওয়া যাবে না। আপনার প্রশ্নে, হ্যাঁ, পুরাতন ওহী পরিবর্তন হতে পারে, তবে মূল বার্তা প্রথম ওহী থেকে শেষ ওহী পর্যন্ত তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে এক। তাই সব গ্রন্থই যেগুলো কোরআনের আগে এসেছে সেগুলো আসল রূপে আর নেই। মানুষ সেগুলোকে পরিবর্তন করে দিয়েছে, কারণ সেগুলো সর্বকালের জন্য নয় এবং আল্লাহ সেগুলো সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি। এবার যদি কোরআনের ব্যাপারে বলেন, আল্লাহ বলেছেন সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9, আমি কোরআন নাজিল করেছি, আমি এর সংরক্ষণকারী। এই কোরআনকে যদি সমগ্র মানব জাতি পরিবর্তন করার চেষ্টা করে, তারা তা পারবে না। সমগ্র মানব জাতি আর জিন একত্রিত হলেও কোরআনকে পরিবর্তন করতে পারবে না। আর পূর্ববর্তী কিতাবের ব্যাপারে বললে, হ্যাঁ, তাহলে তা করতে পারবে, তবে চূড়ান্ত বার্তার ক্ষেত্রে পারবে না। এটা হচ্ছে চূড়ান্ত। এবার আসুন আপনার দ্বিতীয় প্রশ্নে। স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমার মনে আছে আল্লাহর কাছে মনে আছে, আমার যে মনে আছে। তিনজন মানুষ থাকে, তাদের সাথে আমাদের ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ, এই তিনজনের কাজ আলাদা আলাদা। তার মানে প্রথমে ব্রহ্মা যে প্রাণী যে কাজই করে সে অনুযায়ী তাকে জন্ম, মানে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেয়। দ্বিতীয় কাজটি করে বিষ্ণু। বিষ্ণুজি সবাইকে লালন পালন করে আর তাদের দায়িত্বে থাকে। তৃতীয় যে মহাদেব আছেন, যাকে দেব আদি মহাদেব ডাকা হয়, মানে যাকে শিবশঙ্কর বলা হয়, আর তিনি সবার হিসাব মিলিয়ে দেন। তাহলে কি আপনাদের মানে আল্লাহর কাছে যে তিনজন থাকেন তারাও কি এই একই কাজ করেন? ভাই, আপনি ইসরাইল প্রশ্ন করলেন, সেটার জি। উত্তর দেব। আগে প্রথমটার উত্তর দিয়ে নেই। জি আপনি পুনর্জন্ম সম্পর্কে জিজ্ঞেস করেছেন। জি
এখন সেটার উত্তর চান কি চান না? জি চাই। চান, তাহলে পুনর্জন্ম সম্পর্কে প্রথমে কিছু বলি, তারপর ব্রহ্মা বিষ্ণু শিবা নিয়ে বলবো।